বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের চ্যানেল থাউজেন্ডসে সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকে হাসির রাজা গোপাল ভাঁড়ের গল্পের দুনিয়ায় রয়েছে সর্দি মোছার পাঁচা নামক গল্পটি। বন্ধুরা, নামটি শুনেই মনে হচ্ছে খুবই হাসির, তাই দেরি না করে আজকের এই হাসির মজাদার গল্পটি শুরু করা যাক। সর্দি মোছার পাঁচা। সেদিন বড়গঞ্জের হাটবার। সকলকে সে হাটে বাজারে করতে যেতেই হয়। গোপালগঞ্জের বাজারে চলেছে গ্রামের কয়েকজন চেনা জানা লোকের সঙ্গে গল্প করতে করতে। যেতে যেতে হঠাৎ গোপালের নজর পড়ে সামনের একটি মেয়েও যাচ্ছে বোঝা মাথায় নিয়ে। গোপাল ভালোভাবে নজর দিয়ে দেখতে পেল মেয়েটি ভারী বোঝার জন্য হোক বা অন্য কারণে হোক কাঁদতে কাঁদতে আগে আগে চলেছে, আর ঘন ঘন একটা হাত দিয়ে সর্দি মুছছে, পাঁচায় ঘষছে আনমনে। কাঁদলে সকলেরই নাকে সর্দি আসে এমনিতেই। সে এক হাতে বোঝার টাল সামলাচ্ছে, আর এক হাত দিয়ে নাকের সর্দি টেনে পাঁচায় মুছছে। আর এই অভ্যাসটা তো গল্প বিস্তরে অনেকেরই থাকে, এ আর তাই তেমন নতুন কি। গোপালের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল, আর মুখে দেখা গেল বাঁকা এক হাসি। গোপালের মাথায় তো সবসময় কত রকম বুদ্ধি ফিকিরের আসর। সে মনে মনে ভাবলো, একটু মজা না করলেই নয়। মেয়েটিকে গরিব হলেও চলন ও অন্যান্য আদব কায়দা দেখে ভালো ঘরের মনে হলো। আর মেয়েটিরও ছেলে মানুষই মিষ্টি চেহারা। কিলবিল করছিল ফন্দিগুলো গোপালের মাথায়। তারই একটা গেছে ছেড়ে দিল মেয়েটির কান্না থামাতে, আর তার মুখে হাসি টেনে আনতে, তার এবং তার মনে ব্যথা ভোলানোর জন্য। চকিতে গোপাল এগিয়ে যায় ফুপিয়ে ফুপিয়ে কান্নার ভান করে। নাকের সর্দি জোরে ভেতরে টানা শব্দ করে যেন কত জমে আছে। তারপরে হঠাৎ একদলা সর্দি বের করে মেয়েটির পেছনের কাপড়ে মুছে দিল। মেয়েটাই চমকে ওঠে। সে ঘুরেই মুখ ঝামটা দিয়ে বলল, এ কি করলেন মশাই? আপনার সর্দি আমার গায়ে মুছতে আপনাকে কে কি বলেছে? আপনার লজ্জা করলো না? ছি ছি, বেহায়া কোথাকার! মেয়ে ছেলের গায়ে হাত দিলেন? ভদ্রলোক হও, এই কি উচিত কাজ? আমি এখনই রাজদরবারে নালিশ করব। কেন আপনি আমার পাছায় হাত দিলেন? গোপাল প্রাণকোলা হাসি এসে তখন বলল, তা বাছা, তুমি রাগ করছো কেন? তোমার সর্দি মোছার বহর দেখে আমি ভাবলাম এটা বোধহয় সর্দি মোছার পাঁচা। গোপালের সঙ্গীরা হো হো করে হেসে ওঠে। মেয়েটিরও মুখের হাসির রেখা দেখা দেয়। গোপাল তখন বলল, দেখো বাছা, তোমার চোখের সামনে চোখের জল দিয়ে তো আমার পেছনের সপরে সর্দি ধোয়া যাবে না, তাই বাজারে পৌঁছতে পৌঁছতে আমার চোখের জল দিয়ে তোমার পাছার কাপড়ে সর্দির দাগ ধুয়ে দেবো। আমি আবার এমন ছোট্ট মেয়ের কান্না সইতে না পেরে কেঁদে ফেলি যে। মেয়েটি ফিক করে হেসে ওঠে। তার বাবার মতো কথা বলতে শুনে মেয়েটি তখন সব দুঃখ ভুলে যায়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।